নাস্তিক আস্তিক যদি বিতর্ক হয় তাহলে এর কোনো ঝামেলা বা কোনো কিছু হতে পারে কিনা, কি মনে করেন? দেখুন, ভারতবর্ষ যেহেতু একটা গণতন্ত্র এবং সেকুলার একটা রাষ্ট্র, সেক্ষেত্রে ভারতবর্ষে নাস্তিক আস্তিক তারা আলোচনা করতে পারে। কিছুদিন আগেই তো দেখলেন যে কলকাতা বুক ফেয়ারে ওপেন নাস্তিকরা তারা বই বিক্রি করছে ওপেন, এবং পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে নাস্তিকরা তারা রীতিমতো কনফারেন্স করছে। এই তো কয়েকদিন আগে কলকাতা হলো মায়াপুরের মতো জায়গাতে তাদের মানে কনফারেন্স হয়েছে। তো আমাদের পশ্চিমবাংলাতে আশা করা মানে ঝামেলা হবে এই সম্ভাবনা নেই, নেই বললে চলে। বরং নাস্তিকরা প্রকাশ্যে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গাতে তারা এখানে তাদের মতামত তারা প্রকাশ করে, এবং তারাও বারবার কথা দাবি করে যে আমরা ধার্মিকরা নাকি পিছিয়ে যাই, আমরা পালিয়ে যাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নাস্তিকরা এই অভিযোগ করে যে মুসলমানরা চাপাতি কোবাপে, এটা বাংলাদেশের জন্য তারা বলে, কিন্তু পশ্চিমবাংলা তো সেই জায়গা না। বাংলাদেশের যুদ্ধে কতটুকু হয় সেটা তারা জানে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো সমস্যা নেই আমার মনে হয়। আর আমি তো এই জন্য বলছি যে তাসরিন নাসরিন ম্যাডাম যদি নিজেই যদি চান যে কোনো এক জায়গাতে তিনি নিজেই অ্যারেঞ্জ করবেন, আমাদেরকে অতিথি হিসেবে যেতে হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ম্যাডাম নিজেই তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুক, সমস্যা নেই। জাস্ট আমরা অতিথি হিসেবে যাব, আলোচনা। আমি চাই যে কোনো স্যাক্রিফাইস করে মূলত আলোচনা যেন একটা সুন্দর ফ্রেশ একটা আলোচনা যেন ওই বাঙালিরা পাই। এর জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে থাক, তিনি অ্যারেঞ্জ করুক। যে ফান্ডিং বা খরচ হতে পারে এটা আমরা উভয়ই আমরা ব্যয় করতে পারবো, অথবা তিনি যদি না করতে চান আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা ব্যয় করতে রাজি আছি। আমি এক কথাই শেষ কথা, স্যাক্রিফাইস যতটুকু করার দরকার করবো একটা ফ্রেশ হেলদি ডিসকাশনের জন্য, শুধু তিনি সম্মতি দিক। আচ্ছা, তার সাথে কোনো পার্সোনাল আপনার কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা? না, এখন পর্যন্ত তার সঙ্গে আমার কোনো পার্সোনাল কন্ট্যাক্ট হয়নি, জাস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি, এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর আছে যে তিনি আমাদের এই ফেসবুক পোস্ট এবং ভিডিও দুটো দেখেছেন, এটা আপনি নিশ্চিত জেনে রাখেন।